নমস্কার, সত শ্রী আকাল, আদাব বন্ধুরা। আবার আমি চলে এসেছি। আর সবার আগে তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা জানো না তাদেরকে একটা নতুন ইনফরমেশন দেওয়ার আছে। কলকাতা মানে কি? আমার কাছে কলকাতা মানে হচ্ছে খাবার, আর কলকাতা মানে হচ্ছে আবার। তো আবারও চলে এসেছি আমরা কলকাতার কালীঘাটে, কালীঘাট চত্বরের সব থেকে ফেমাস সঞ্জয় দার ডালপুরি ট্রাই করবো বলে। তাই আর দেরি না করে তোমরা আমার ডান দিকেই পেয়ে যাবে ডালপুরির দোকান। একটু দেখা ওখানে কি লেভেলের ভিড় হয়েছে তোমরা দেখে নিতেই পারবে। এই হিউজ পরিমাণে ভিড়, যেখানে অনেক লোক এসে সবাই মিলে খাচ্ছে একসাথে। তো সবাই মিলে এসে ওখানে একসাথে খাচ্ছে, আর আমরাও এসেছি আজকে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কালীঘাট চত্বর, এবং কালীঘাট চত্বরের এক্সাক্ট লোকেশনটা তোমাদের জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে খাবারটা ট্রাই করবো, এবং খাবার ট্রাই করে তোমাদেরকে রিভিল করবো যে এখানে অ্যাকচুয়াল তোমরা এত দূর থেকে এসে তোমরা স্যাটিসফাইড হবে কি হবে না। আচ্ছা সঞ্জয় দা, তুমি বলো যে তুমি মানে দোকান এখানে কটা থেকে খোলা হয় তোমার? আচ্ছা, 9টা থেকে মোটামুটি কটা অবধি খোলা থাকে? দুটো। এটা কি রেগুলার ডে এর জন্য না শুধু সানডে? এভরিডে খোলা, মানে কোনো অফ নেই, তাই তো? কোনোদিন নেই, যে কোনো দিন আসতে পারে যে কোনো মানুষ, তাই তো? লোকেশনটা একটু অডিয়েন্সের জন্য যদি বলে দাও। এই যে গড়িয়া মঠ আছে, গড়িয়া মঠ, সতীশ মুখার্জি 35 নম্বর, আর সামনে চার্চ আছে মেন রাস্তা, তার পেছনে আমি। তার পিছনে তুমি? আপনারা এখানে কতদিন ধরে খাচ্ছেন? আমি প্রায় 7-8 বছর দিয়ে খাচ্ছি। জানি না কি মানে এটা নাকি আমরা নাস্তায় টিফিন করতে আসি, ওদের সাথে ভালো আমাদের রিলেশন, ছোট বড় ভাই মতন আমরা ভালোবাসি। সেই জন্য আমরা ভবানীপুর দিয়ে আসি, পিজি হসপিটাল দিয়ে আমরা এখানে স্কুটি নিয়ে এসেছি নাস্তা করার জন্য। এই খাবারটা আপনি বিশ্বাস করুন এত ভালো, এর হাতের খাবার যে এত ভালো লাগে। আচ্ছা সঞ্জয়, তোমার কত? 27 সাল, মানে 27 বছর তুমি এখানে কারবার করছো দাপটের সাথে, তাই তো? বাহ। আচ্ছা, একটা পিস ক টাকা একটু যদি বলে দাও। 5 টাকা। 5 টাকা। নতুন বছর থেকে 6 টাকা হবে। আচ্ছা, নতুন বছর মানে সামনের বছর থেকে। আচ্ছা, তাহলে তোমরা শুনে নিলে নতুন বছর মানে সামনের ইয়ার থেকে কিন্তু সঞ্জয় দা 1 টাকা করে দাম বাড়াচ্ছে, যেটা এই বাজার দর অনুযায়ী কিছুই নয়। বাট হ্যাঁ, সঞ্জয়দার কাছে এখনো যারা আসতে চাইছো তারা 5 টাকা দরেই তোমরা ডালপুরি পেয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্র্যান্ড ব্লগ। এবারে তোমাদের মনে হচ্ছে যে অরিজিনাল শুভম দা, মানে শুভম হ্যাশট্যাগে শুভম দা ফিরে এসছে, কারণ খাবার দেখার পর সেই এনার্জিটা আমার ডবল হয়ে যায়। তো এখন রীতিমতো আমার এনার্জি ডবল হয়ে গেছে, কারণ অপোজিট সাইডে তোমরা দেখতে পাচ্ছ সঞ্জয় দার ডালপুরির দোকান গায়ে অনেক লোক এখানে খেতে আসে, যদিও এখানকার পাড়ার লোক সব থেকে বেশি খেতে আসে। তো আজকে আমরা এসেছি ট্রাই করতে সঞ্জয় দার ডালপুরি। ডালপুরি কেমন খেতে? ওখানে সোয়াবিন আলুর একটা তরকারি দেওয়া হয়, আলুর দম দেওয়া হয়। আমরা অনেক জায়গাতেই স্ট্রিট ফুড কভার করেছি, আজকে আবারও চলে এসেছি কালীঘাট চত্বরে স্ট্রিট ফুড কভার করতে। তো যাই হোক, এই স্ট্রিট ফুডটা কেমন, কী বৃত্তান্ত সবটা তোমাদের সাথে শেয়ার করবো। যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে স্কিপ ছাড়া তোমাদের দেখতে হবে। চলো আর দেরি না করে ডিরেক্ট সঞ্জয়দার দোকানে ঝাঁপাই, সেখানে গিয়ে খাবার অর্ডার করি, কি দাম না দাম সবটা শেয়ার করবো গাইজ। আর হ্যাঁ, তোমরা আছো শুভম হ্যাশট্যাগে, আমি শুভম তোমাদের সাথে। খাও দাও আর কি করো গাইজ, তোমরা জানো ফুর্তি করো, কারণ এই চ্যানেলেতে একমাত্র ফুর্তি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে ফ্রিতে পাওয়া যায়। চলো। সো গাইস, আমরা নিয়ে নিয়েছি কিন্তু সঞ্জয় দার ডালপুরি। আর বেশি দেরি না করে এত লোভনীয় একটা টেস্টি ব্রেকফাস্ট কে অপেক্ষা করতে পারে তোমরা বলো। যাই হোক, তোমরা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তার আগে আমি খেয়ে তোমাদেরকে টেস্ট রিভিল করি। অনেকেই বলেছে, অনেক রকম কমেন্ট করেছে, অনেক রকম কমপ্লিমেন্ট দিয়েছে, বাট যতক্ষণ না আমি খাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে অরিজিনাল রিভিউটা দিতে পারছি না। এত লোক যে পছন্দ করে, এত হাইপ, এটা কেন, কি জন্য, এইটা মানে জানার জন্যই মেনলি আমাদের এখানে আসা। তো চলো দেরি না করে আমরা প্রথমে একটু আলুর দম, একটু অল্প পেঁয়াজ দিয়েছে, ওপর থেকে একটু ধনেপাতা গার্নিশিং করা আছে। সুন্দর একটা স্ট্রিট ফুড, মানে দেখেই জিভে জল আসার মতো। আর ডালপুরির মধ্যে যথেষ্ট পরিমাণে ডাল আছে, আমি অলরেডি হাতে পেয়ে গেছি, একটা ছিঁড়ে তোমাদের দেখাবো। তো চলো। এক কামড়ে মারাত্মক। আমরা 6 পিস নিয়েছি বন্ধুরা, একটা পিসের দাম 5 টাকা, যেটা সঞ্জয়দা বললেন সামনের ইয়ার থেকে 6 টাকা পিস হবে, মানে 1 টাকা এই বাজার দর অনুযায়ী কিছুই নয়। তোমরা এসো, খাও, এনজয় করো। সিরিয়াসলি বলছি, দারুণ টেস্ট, দারুণ খেতে। মানুষ যে এত ভিড় করে খাচ্ছে, সকাল থেকে 9টা থেকে সঞ্জয়দা আসে, থাকে 2টো পর্যন্ত। এত মানুষের ভিড়, এত স্টক কেন বিক্রি হয়ে যাচ্ছে তা এখন প্রমাণ পাচ্ছি। অপূর্ব খেতে, মানে একটা ডালপুরি এক ডালে পুড়ে দেওয়া আমার মনে হয় না কোনো ব্যাপার আছে বলে, আরামসে পুড়ে দেওয়া যায়। লঙ্কারও সুন্দর করে একটা চাটনি পাটনি দিয়ে করা। এবার তোমাদেরকে একটুখানি ডালটা, মানে ডাল পুরিটা একটু ছিঁড়ে দেখায়। দেখো বন্ধুরা, মানে আলাদাই, যে লেভেলের নরম সেই লেভেলের মারাত্মক।
আমার পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ স্কাই ওয়াক, আর স্কাই ওয়াকের এই গলিটা দাঁড়িয়ে আছি কারণ তোমাদের বুঝতে সুবিধার্থের জন্য। স্কাই ওয়াক থেকে তোমরা যদি আমার দিক থেকে যদি বড় সেটা বাঁ দিক, তো যাই হোক তোমরা যদি যাও তাহলে তোমরা সঞ্জয়দার এই যে গলিটা দেখতে পাচ্ছ, গলি দিয়ে সোজা ওই ডান দিকের গলিতে গেলেই কিন্তু ওদিক থেকে চার্চে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু সঞ্জয়দার ডালপুরির দোকান। তো গাইজ আজকে আমরা ডালপুরিটা খেলাম, ডালপুরি ট্রাই করলাম, দারুণ লাগলো ডালপুরিটা খেয়ে, অসম্ভব সুন্দর খেতে লেগেছে আমার। বাট যদি একটু কম্পারিজন করতে হয় তাহলে বলবো একটু নুনটা বেশি লেগেছে, যেটা ওই মুহূর্তে খিদের চোটে আমি বলে উঠতে পারিনি। বাট হ্যাঁ, টেস্ট ওয়াইজ আমি যদি বলি অপূর্ব খেতে, অসাধারণ খেতে। লঙ্কার চাটনিটা আমার স্পেশালি ভালো লেগেছে কারণ আমি স্পাইসি ধরনের জিনিসপত্র একটু বেশি পছন্দ করি। তবে হ্যাঁ, আরেকটা কথা বলবো, যারা যারা এইখানে কালীঘাট চত্বরে তোমরা থাকো বা কালীঘাটে যারা বসবাস করো, তারা কে কজন তোমরা এই কালীঘাট চত্বরে সঞ্জয়দার ডালপুরি ট্রাই করেছো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি অন্য কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও আমাকে জানাতে পারো। আমাকে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতেই পারো, কারণ লাইক করতে কোনো পয়সা লাগে না, তোমরা জানো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো ভুলে যেও না কেউ। যদি তোমরা পারো মাসি, বোন, দিদি, দাদা, কাকা, কাকিমা, জেঠি, জেঠিমা সবাইকে তোমরা এই চ্যানেলটাকে লিঙ্ক শেয়ার করতে পারো, কারণ এই চ্যানেলে ইনফরমেটিভ ফুড কভার করা হয়। নেক্সট কোথায় যাবো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমরা এইখানে আসতে চাও, মানে কালীঘাট চত্বরের সঞ্জয়দার দোকানে ডালপুরি ট্রাই করতে চাও, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনটা ফলো করে যাও, অল ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে চাইলে আমি দুদিকে দুটো দিয়ে দিচ্ছি, মানে এদিকে ফেসবুক পেজ দিচ্ছি, এদিকে ইনস্টাগ্রাম আইডি দিচ্ছি, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো, পার্সোনালি ডিএম করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই যারা যারা খাচ্ছ দাচ্ছ অথচ ফুর্তি করছো না, তাদেরকে বলছি গাইস, ফুর্তি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো এই চ্যানেল ফুর্তিটা কিন্তু আনলিমিটেড হয়, তাই অলওয়েজ তোমরা ফুর্তি করতে থাকো আর ভালো ভালো খাবার খেতে থাকো, ভালো বড় মানুষকে জ্ঞান দিতে থাকো, যাতে মানুষ তোমাদের ভালোবাসে। লাভ ইউ গাইস, লাভ ইউ অল।